ইফতারিতে ডাল পেঁয়াজু না হলে কিন্তু আমাদের চলে না। আর এই ডাল পেঁয়াজু কিন্তু আমরা পুরো মাসের জন্য এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবো কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ডাল পেঁয়াজুর এই মিশ্রণটি তৈরি করে দেখাবো, যেটা কিনা আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর যখন ইচ্ছে তখন কিন্তু এরকম ডাল পেঁয়াজু ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই ডাল পেঁয়াজু কিন্তু সকালে যদি বানিয়ে রাখেন তাহলে বিকেল পর্যন্ত মুচমুচে থাকবে, এই মিশ্রণটি দিয়ে যদি আপনারা বানিয়ে নেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ খেসারি ডাল নিয়ে নিলাম। এখন নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আমি 4 ধরনের ডাল দিয়ে কিন্তু বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এর সাথে আরও বিভিন্ন ধরনের ডাল আছে সেগুলি অ্যাড করে নিতে পারেন। আবার চাইলে 2 ধরনের কিংবা 3 ধরনের ডাল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো ডালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ধুয়ে নিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি প্রায় 2 দিনের মতো। আর দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে করে আমি শুকিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে এভাবে মুচমুচে করে নিতে হবে। আর এই ডালটি কিন্তু আপনারা এখন পাটায় পিষে কিংবা আমার মতো এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর ব্লেন্ডটা এমনভাবে করে নিতে হবে যাতে একটু দানা দানা ভাব থাকে। এইভাবে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। একদম কিন্তু পাউডার বানিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু যাতে একটু দানা দানা ভাব থাকে এইভাবে কিন্তু মিশ্রণটি তৈরি করে নিতে হবে। আর এটাকে একটা বয়ামে ভরে রেখে কিন্তু আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর অবশ্যই রোদ্রে কিন্তু আবারও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপরে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু আপনারা বয়ামে ভরিয়ে রেখে 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আবার চাইলে ব্লেন্ডার করার পরেও কিন্তু একদিনের মতো আবার রোদ্রে দিয়ে তারপরে এভাবে বয়ামে রেখে দিতে পারেন। তাতে কিন্তু আপনাদের আর এটা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো আমি 1 কাপের মতো একটি বলে মিশ্রণটি নিয়ে নিলাম, আর 1 কাপ পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এই মিশ্রণটি কিন্তু আপনারা ফ্রিজ ছাড়াই নর্মালি কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম, তারপর আধা ঘন্টা পর ফিরে এলাম। আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা গরম পানি দিয়ে কিন্তু এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেও হবে। তো মিশ্রণটি ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছেন। আর এই মিশ্রণ দিয়ে কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি, আর আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো অবশ্যই এই রমজানে আপনারা কিন্তু কাজটাকে কমিয়ে আনার জন্য এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি এর সাথে অ্যাড করে দিলাম। পেঁয়াজতে কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণ দিলে কিন্তু বেশি মজার লাগে। স্বাদ মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি, হাফ চা চামচ করে আদা পেস্ট রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, হলুদ একটুখানি দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য, আর হাফ চা চামচের মতো মরিচ পাউডার অ্যাড করে খুব ভালোভাবে এটাকে এখন হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। আর মিশ্রণটি কেমন হবে তা দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন হবে। আর মিশ্রণটি যাতে পেঁয়াজু শেপ করে নেওয়া যায় এভাবে কিন্তু মিশ্রণটি তৈরি করে নিতে হবে। আর এরকম আমি চেপে চেপে ছোট ছোট সাইজ করে কিন্তু এখন এগুলিকে ভেজে নিচ্ছি। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গরম তেলে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি একটি একটি করে দিয়ে এগুলিকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজ করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় সাইজ করেও কিন্তু ভেজে নিতে পারেন। তবে আমি দেখেছি এরকম ছোট সাইজ করে কিন্তু পেঁয়াজগুলি ভেজে নিলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে। আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার পেঁয়াজগুলি একদম ছোট ছোট সাইজ ছিল। আপনাদের সাইজে যদি একটু বড় হয়ে থাকে তাহলে একটু টাইমটা বেশি লাগতে পারে। আর এরকম যখন ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এগুলিকে আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। ঠিক এরকম মুচমুচে করে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দ্বিতীয় ব্যাচটাও কিন্তু আমি ঠিক সেমভাবে ভেজে নিয়েছি। আর এগুলি কিন্তু একদম মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর কতটা ক্রিস্পি হয়েছে তা দেখে বুঝতে পারছেন, খেতে কিন্তু ভীষণ মজা। অবশ্যই এই রমজানে আপনারা কিন্তু এভাবে ডাল পেঁয়াজু মিশ্রণটি বানিয়ে ডাল পেঁয়াজু এভাবে বানিয়ে নিতে পারেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর কতটা মুচমুচে হয়েছে তা দেখে বুঝতে পারছেন।
ইফতার স্পেশাল রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।